বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্টের প্রেমেও পড়ে গিয়েছি। সো এই চাকরিটার ব্যাপারে আর কোনো চিন্তা করছি না। এখন একটাই ফোকাস, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট। সেই লোকটা আমি ছাড়তে পারিনি এবং সেই লক্ষ্যে আমি রয়ে গিয়েছি, টু সার্ভ মোর ফর মাই কান্ট্রি। পিছনে জিনিসগুলো বাদ দিয়ে দেয়, আমরা সামনে কিভাবে এগোবো এটা খুব ইম্পর্টেন্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বোর্ডের নির্বাচন শেষ হয়েছে কিছুক্ষণ আগে এবং আপনারা হয়তো অবগত আছেন সব কিছু যে আমাদের নতুন বোর্ড গঠিত হয়েছে এবং এই বোর্ড গঠিত হওয়ার পরে আমরা প্রথম বোর্ড মিটিং আজকে শুরু করে কালকে এটা কন্টিনিউ করব বেলা 12টা থেকে মিরপুর স্টেডিয়ামে। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা নতুন ক্রিকেট বোর্ড পেয়েছি। এই বোর্ডের কার্যক্রম 4 বছরের এবং এই 4 বছর আমরা বাংলাদেশ ক্রিকেটকে কোথায় দেখতে চাই সেই পরিকল্পনা আমরা শুরু করে দিয়েছি। সেই লক্ষ্যে আমরা কালকে এই আজকের বোর্ড মিটিংটা যেটা শুরু হচ্ছে সেটা কন্টিনিউ করবে এবং এই 4 বছরের যে পরিকল্পনা আমরা করতে যাচ্ছি সেটা আমরা হয়তো কালকে আপনাদের রূপরেখাটা দিতে পারবো। এই মুহূর্তে আমাদের ক্রিকেট বোর্ডের নির্বাচন হয়েছে উইদিন দি বোর্ড ডিরেক্টরস। এখানে আমি প্রেসিডেন্ট হিসেবে, সভাপতি হিসেবে আজকে নির্বাচিত হয়েছি। দুজন সহসভাপতি মোহাম্মদ শাকওয়াত হোসেন এবং ফর্মার ক্যাপ্টেন বাংলাদেশ ক্রিকেটের ফারুক ভাই দুজন সহসভাপতি হয়েছেন। বাংলাদেশ ক্রিকেটের আমাদের যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তার একটা প্রমাণ আপনাদের কাছে রাখতে চাই যে আজকে যখন আমি সভাপতি হয়েছি তখন সভাপতি হওয়ার যে সেকেন্ডার ছিলেন তিনি ছিলেন ফারুক ভাই, এবং ফারুক ভাই যখন সভাপতি হয়েছে সেটার প্রস্তাবক ছিলাম আমি। এই কথাটাকে বলার মূল কারণ হচ্ছে যে আমাদের সকলের আগে, পদের থেকে আগে হচ্ছে আমাদের ক্রিকেট, এবং আমাদের এই ক্রিকেটটা আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব ইনশাআল্লাহ। এবং আমরা যে দলটা পেয়েছি 25 জনের যে ক্রিকেট আমাদের যে বোর্ড অফ ডিরেক্টরস পেয়েছি, এই 25 জন আমরা একসাথে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি। পরবর্তীতে আমরা আমাদের ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান এখানে ফাইন ভাই আছেন এবং তার ডিপার্টমেন্টের যে দলটা তিনি সব থেকে বেশি সময় ব্যয় করেন বাংলাদেশ জাতীয় দল, তাদের আফগানিস্তানের সাথে আমরা যে গতকালকে যে লাস্ট তিনটা টি20 ম্যাচ জিতেছি সেটা সেলিব্রেশন করার জন্য আমরা একটা কেক কেটে উদযাপন করেছি। দিস ইজ দ্য আপডেট ফ্রম আওয়ার বোর্ড মিটিং। এখানে আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে আমাদের যে কোনো কাছে আমরা বলতে চাই। ক্রিকেট বোর্ডের পোস্টটা অনারারি, প্রেসিডেন্টের পোস্টটা সবসময় অনারারি ছিল, সেটার কোনো ব্যতিক্রম এখনও হয়নি। সেই ব্যাপারে এখনও চিন্তা করিনি। এখন ভাবছি ক্রিকেটটা একটা আমানত হিসেবে আমরা পেয়েছি এবং যে চাকরিটা যেহেতু আমি ছেড়ে এসেছি, সো এই চাকরিটার ব্যাপারে আর কোনো চিন্তা করছি না। এখন একটাই ফোকাস, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দেওয়া। এটা একটা চ্যালেঞ্জ হবে, তবে সবাই যে যার জায়গা থেকে এখানে এসছে, সকলে তাদের যে কোয়ালিটি আছে বা তাদের যে কম্পিটেন্সি আছে সেটা নিয়েই এসছে তারা, এবং আমরা সকলেই শিখতে শিখতে এগোবো। এবং সাথে সাথে যে কথা বলতে চাই যে এইখানে হয়তো দেখবেন যে ক্রিকেট খেলা চালাতে গেলে বিভিন্ন সংস্থার বিভিন্ন এক্সপার্টিসের দরকার হয়। এখানে ফাইন্যান্সের দরকার হয়, এখানে কমার্শিয়ালের দরকার হয়, এখানে মিডিয়ার দরকার হয়, আজকাল ডিজিটাল টেকনোলজি এসছে, ডিজিটাল এক্সপার্ট দরকার হয়, গ্রাউন্ডস এক্সপার্ট দরকার হয়। তো আমাদের কাছে যে দলটা এসছে সারা দেশ থেকে, হয়তো তারা অনেকে নতুন এই বোর্ডের সাথে কাজ করছে, বাট তাদের এক্সপার্টিস এই বিভিন্ন সেক্টরে ইনাফ আছে, এবং আমরা একসাথে একটা দল হিসেবে কাজ করলে হয়তো একে অপরের জন্য চেষ্টা করব কাজ করার জন্য, সো দ্যাট উই ক্যান গেট আ বেটার আউটকাম অফ দিস। এটা একটা জার্নির অংশ ধরে নিয়েছি। বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্টের প্রেমেও পড়ে গিয়েছি। হয়তো শর্ট টার্মের জন্য এসেছিলাম এবং শর্ট টার্মটাই সবসময় প্ল্যান ছিল, কিন্তু যখন ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের মাধ্যমে ছোট ছোট কাজ করা শুরু করলাম, যখন সাফল্যগুলো দেখতে পেলাম, সেই লোকটা আমি ছাড়তে পারিনি এবং সেই লক্ষ্যে আমি রয়ে গিয়েছি, টু সার্ভ মোর ফর মাই কান্ট্রি। প্রথমেই একটা স্টেটমেন্ট দিতে চাই যে আমরা সকলে একসাথে কাজ করতে চাই বাংলাদেশের ক্রিকেটে। কারা ক্রিকেট বোর্ডে আছে, কারা ক্রিকেট বোর্ডে নেই, যে সমস্ত স্টেক হোল্ডারকে আমরা আহ্বান জানাবো বাংলাদেশ ক্রিকেটের কাজ করতে এবং আমাদেরকে সহায়তা করতে। এখানে কন্ট্রোভার্সি হয়তো নির্বাচনের আগে সব দেশে, সব জায়গায়, সব সেক্টরে হয়,
বাট আমার জানা মতে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে কনস্টিটিউশন আছে উইদিন দ্য কনস্টিটিউশন থেকেছি, নির্বাচন যে বিধিমালা ছিল তার মধ্যেই ছিলাম। তবে স্ট্রেট অ্যান্সার হচ্ছে যে কে বোর্ডে আছে কে বোর্ডে নেই, আমরা সকলকে আহ্বান জানাবো আমাদের সাথে একসাথে কাজ করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দরকার হলে আমরা তাদের কাছে যাব এবং যারা এই মুহূর্তে বোর্ডে নেই তাদেরকেও আমরা আহ্বান জানাবো আমাদের সাথে যেন একসাথে এই পথ চলায় সহায়তা করে। একই আমি জাস্ট আগেও বলেছি যে আমরাই যাব এবং তাদের সাথে যারা আসতে পারেনি অ্যাপ্রোচ করব বিভিন্নভাবে কীভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে ক্রিকেটে। এবং বাংলাদেশ তো সবার, নির্বাচন তো একটা ছোট্ট একটা আনুষ্ঠানিক ব্যাপার, তো চেষ্টা করব সকলের কাছে গিয়ে একসাথে আমরা সকলকে কাছে টেনে নিয়ে এগিয়ে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ডিউ রেসপেক্ট বলতে চাই যে এটা ওয়ার্ক এথিক্স, এটা আমরা সবাই অ্যাডাল্ট এখানে, সকলে আমরা ওয়ার্ক এথিক্সটা ফলো করার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব স্টেপ 1 যেটা সেটা নেক্সট বোর্ড মিটিং থেকে আমরা কোনো ফোন অ্যালাউ করব না, নাম্বার 1। নাম্বার 2, এটা যার ব্যক্তিগত ব্যাপার, সে কী করবে না করবে, কেননা এখানে আমরা একটা জিনিস পুরোপুরি ফলো করব, কে রেসপন্সিবল আছে যেই কাজটার জন্য, কে অ্যাকাউন্টেবল আছে, কার কনসার্ন নেওয়া উচিত, কে ইনফর্মড আছে, এই ব্যাপারগুলো আমরা চেষ্টা করব পেশাদার একটা বোর্ড হিসেবে কাজ করার জন্য। তারপরেও বলছি এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এটা তার যে কেউ যদি করে থাকে আগে, সেটা আমার জানা মতে এক্স্যাক্টলি আমি জানি না, বাট এটা যদি হয়ে থাকে ইজ নট এ গুড প্র্যাকটিস। ভাই, ফারুক ভাই আপনি রয়েছেন, তিনি সহসভাপতি, আপনি সভাপতি, এই দুইজন মিলে বোর্ডে কি পরিবর্তন চান? তিনি তো আগে ছিলেন, এখন আপনি একসাথে মিলে কাজ করার সৌভাগ্য। ফারুক ভাই বলবেন, আপনি দুজন। একটা প্রেসিডেন্ট বলেছেন যে একটা কথা, যে আমরা আমাদের সবার গোল, আপনারা এখানে বসে আছেন, আপনি চান বাংলাদেশ ক্রিকেটে এগিয়ে যাক, আমরা এখানে বসে আছি, আমরাও চাই বাংলাদেশ ক্রিকেটে এগিয়ে যাক, গোল কিন্তু এক। এই গোলের মাঝখানে কিছু জিনিস আসে আনপ্রেসিডেন্টেড বলি, যেটা মানে ওই জিনিসগুলো আমাদের ট্যাকেল করতে হবে। এবং আমাদের যেহেতু গোল একটাই, বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার, আমার মনে হয় ছোটোখাটো যেই মাঝখানে ইনবিটুইন যে জিনিসগুলো আছে এগুলো থেকে আমরা বের হয়ে আমরা যাতে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটি আমাদের একমাত্র গোল হওয়া উচিত। এটা তো অনলি ফিউচার উইল টেল ইউ দ্যাট কি কতটা ডিফিকাল্ট, এগুলো চেষ্টা করতে হবে। যে বললাম যেহেতু গোল একটাই, আমি কেন বলছি, কারণ এর মধ্যে কয়েকজন কাউন্সিলর ফেসবুকে বিভিন্ন রকমের স্ট্যাটাস দিয়েছে যেগুলো আসলে এটা তো খুব স্বাভাবিক, এগুলো এত জিনিস দেখলে হবে না, আমাদের এগিয়ে যেতে হবে, পিছনে জিনিসগুলো বাদ দিয়ে দেয়, আমরা সামনে কীভাবে এগোবো এটা খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় কথা, এটা বড় একটা টিম হয়েছে। আগে আপনি জানেন মানে বুলবুল মানে আমিনুল ইসলামও কাজ করেছে একটা ছোট্ট বোর্ড নিয়ে, একজন 3-4টা কমিটি ছিল, সো ইট ওয়াজ নট ইজি বিকজ অনেক ফাস্ট কাজ। এবার কিন্তু 25 জনের কাজ। আই এম শিওর প্রেসিডেন্ট চিন্তা করবেন কমিটিগুলো যাতে ভালো করে করলে দায়িত্বটা যখন আলাদা হয়ে যাবে, যার দায়িত্বটা, তখন কিন্তু কাজ করতে সুবিধা হবে। সো এটা আমি আশা করব যে 25 জন আর 8-10 জনের থেকে 25 জন ইজ অলওয়েজ বেটার। অ্যান্ড যেহেতু আমাদের যেটা বলেছেন যে আমরা সবাই মিলে যদি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, এই কমপ্লিট বোর্ডটা কাজ করবে। আর যেটা আপনি বলেছেন, আশেপাশে বাধা তো থাকবেই, এটা কিন্তু আপনি যে কোনো কাজই করেন না কেন, এটা আপনার অর্গানাইজেশনে থাকে, যে কোনো জায়গায় থাকে, সো এটা আপনি ওভারকাম করে, যেহেতু গোল একটাই, স্থির লক্ষ্য তো আমাদের একটাই, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যা, সেটা আমরা চেষ্টা করব। এই মুহূর্তে একটু আর্লি, আমাদের তো মাত্র 8 ঘন্টা আগে বোর্ড গঠিত হলো, তো আমরা কালকে বোর্ড মিটিংটা ডেকেছি এই বিভিন্ন পদবি, বাট আমাদের যে 21টা ডিপার্টমেন্ট আছে, 21টা ডিপার্টমেন্ট আমরা কিভাবে আমরা এই দায়িত্বগুলো দেব, 23টা ডিপার্টমেন্ট আছে, 23টা ডিপার্টমেন্ট আমরা কীভাবে দায়িত্ব দেব সেটা আমরা আজকে রাতে কিছু প্ল্যান করব এবং কালকে আমাদের বোর্ড মিটিংয়ে আমরা সেটা আলোচনা করব। তবে এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে যে এখানে যে আমাদের এই বোর্ডটা একেবারে নতুন, আজকেই জন্মগ্রহণ করলো বলতে পারেন, তবে স্কিল সেটটা দেখতে হবে এবং কোন স্কিল সেটের সাথে কোন ডিপার্টমেন্ট যায় সেটাও আলোচনা করে তারপরে আমরা এই পদগুলো আমরা ডিক্লেয়ার করব কালকে। এখন তো না, আর এখানে তো ক্লাব তো আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশীদার এই ক্রিকেট উন্নয়নের জন্য। লিস্ট এই ক্রিকেট কিন্তু একটাই হয়, সেটা ঢাকা প্রিমিয়ার লিগ, এবং আমরা রিকোয়েস্ট করব যে ক্রিকেটটা কত গুরুত্বপূর্ণ, ক্রিকেটটা যেন ব্যাহত না হয়, ক্রিকেটের কন্টিনিউশনটা যেন থাকে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। আমার মনে হয় যে আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে ক্রিকেটের উন্নয়নের জন্য। আমার মনে হয় যে অবস্থায় আমরা আছি, যেটা আমি ভীষণ দেখি যে আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটের আরও উপরে যাওয়ার সম্ভাবনা আছে, প্রচুর জায়গায় কাজ করার জায়গা আছে। তো যতটুকু ব্রেন আছে, যতটুকু আইডিয়া আছে, আমাদের প্রেসিডেন্ট মহোদয় আছে, আমরা চেষ্টা করবো যে সবাই মিলে একটা টিম হিসেবে কী করে একটা সুন্দর টিম বানায়, সবাই মিলে যেন আমরা ভালো একটা ক্রিকেট অবকাঠামো করতে পারি।
ক্রিকেট উন্নয়ন করতে পারি, ক্রিকেট মাঠে পারফরমেন্স করতে পারি, কী করে মাঠ বাড়াতে পারি, কী করে বিভিন্ন টুর্নামেন্টগুলো আয়োজন করতে পারি। তো প্রত্যেকটা সেক্টরে আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে আমার দেখা যে আমরা খেলা ছেড়েছি, খেলা ছাড়ার পরে আমার কাছে মনে হয় যে আরও গ্রোথটা আরও উপরে যাওয়ার কথা ছিল, সেই গ্রোথটা অনেক স্লো। তো সেই স্লোটাকে একটু ফাস্ট করা দরকার এবং আমার মনে হয় যে সবাই মিলে যদি একত্রভাবে আমরা কাজ করি, আপনারা যারা আছেন অবশ্যই নেগেটিভ কথা তো আসবেই, কিন্তু আপনার কোয়ালিটি কথাটা হলে ভালো হয়। আমার কাছে মনে হয় যে আমরা সবাই মিলে দলগতভাবে যদি কাজ করতে পারি, ইনশাল্লাহ দেখবেন বাংলাদেশ টিম দেখবেন যে নিশ্চয়ই বুলবুল ভাই অলরেডি একটা প্ল্যান করেছে, আমি যত জানি যে নেক্সট 2 বছর 4 বছর আমরা কোথায় রাখতে চাই। তো বিগত দিনগুলোতে ট্রেন আমি স্টেশন চলে আসছি, ওই পিছন দিকে না তাকে আমরা সামনের দিকে কী করতে পারি সেটা চিন্তা ভাবনা আমরা করবো অবশ্যই, বিকজ এই টিমটা আমার মনে হয় যে খুব ভালো একটা টিম পাওয়া গেছে। একটা কথা বারবার বলছি, একটা পূর্ণাঙ্গ বোর্ড হয়েছে, আমরা সামনের দিকে দেখতে চাই। কি হয়েছে, মানুষের জীবনে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়, ডিপ ভেহিকলস হয়, বাট আমার কথা হলে গিয়ে এখন আমাদের একটাই লক্ষ্য, সামনের দিকে এগিয়ে যাওয়া। নতুন প্রেসিডেন্ট 3 মাস ছিলেন, 3-4 মাস, আবার তার নেতৃত্বে এখন আমরা একটা পূর্ণাঙ্গ বোর্ড হয়েছে। এই বোর্ডটা আশা করি লম্বা সময়ের জন্য থাকবে এবং সেই প্ল্যান করে আমরা এগিয়ে যেতে পারি। আমি একটু বলে নিই, ফারুক ভাই ছিল রূপালী ব্যাংকের ক্যাপ্টেন, আমি তখন প্লেয়ার। ফারুক ভাই ছিল বিমানের ক্যাপ্টেন, আমি তার ফারুক ভাই আন্ডারে খেলেছি। আবার বিশ্বকাপে আমি ক্যাপ্টেন ছিলাম, ফারুক ভাই আমার আন্ডারে খেলেছে। সো এই আন্ডারস্ট্যান্ডিংটা, এই প্র্যাকটিসটা আমাদের বহু বছর ধরে হয়ে আছে। সো উই নো হাউ টু কোপ আপ। শেষ করে আপনারা সম্ভবত জানেন যে আমি বরিশাল ডিভিশন থেকে এসেছি। তো দুঃখজনক হলো সত্যি যে বরিশালে গত 15 বছর কোনো খেলা তেমন হয়নি এবং আমাদের যে স্টেডিয়ামের কাজ 2006 সালে আরম্ভ হয়েছে এখনও শেষ হয়নি। যার ফলে কি হলো, আমাদের যে লিগ খেলাগুলো এবং অন্যান্য যেই ফ্যাসিলিটিস এবং ইনফ্রাস্ট্রাকচার খেলার কিছুই হয়নি। তো আমরা একটা কর্ম পরিকল্পনা করছি, আমি আমাদের সম্মানিত প্রেসিডেন্ট মহোদয়কে জানিয়েছি এবং আজকের আগেই জানিয়েছি। আশা করি বরিশাল অঞ্চলের খেলাগুলো আমরা নিয়মিত করব, লিগ থেকে আরম্ভ করে স্কুল ক্রিকেট এবং এজ লেভেল ক্রিকেট সব কিছুই আমরা ওইখানে শুরু করব। এবং আমরা একটা টাইগার্স ক্রিকেট কাপ, যেটা আন্ডার 18 অলরেডি রেডি করেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে করতে পারিনি, কারণ পিরোজপুর মাঠটা খুব খারাপ ছিল। তো সেখানে আমাদের শান্ত ভাই এবং রফিক ভাই ওনারা গিয়ে দেখে এসেছিলেন, মাঠও ঠিক ওইভাবে ভালো ছিল না। যাই হোক, খেলা মাঠে গড়াবে এবং আমরা আমার অঞ্চলের কথা আগে বলছি যে ওই অঞ্চলে যেহেতু এইরকম অবস্থা, তো বাংলাদেশে বুলবুল ভাই সারা বাংলাদেশে গিয়েছেন, আমি আর কোনো জায়গায় যাইনি, কিন্তু আমি জানি প্রত্যেকটা এলাকায় কম বেশি একই সমস্যা। তো এই সমস্যা যদি আমরা ভবিষ্যতে আমাদের পাইপলাইনের প্লেয়ার পেতে হয় এবং আমাদের যদি এই বাংলাদেশকে আরও সামনের দিকে ক্রিকেটে আগে নিতে হয়, সো খেলা করতে হবে এবং সেখানে মাঠের যে ফ্যাসিলিটিস এবং অন্যান্য যে ফ্যাসিলিটিস এগুলো ঠিকমতো করতে হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং আমরা তো নতুন, বাট আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি এটা আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চ দিয়ে কাজ করব, শুধু আপনাদের সহযোগিতা চাই। থ্যাংক ইউ। আমি শামীম ভাইয়ের সাথে অনেকটা একমত যে এই এখন যে গঠনতন্ত্রটা আছে সেটা আমাদেরকে, দেখেন ক্রিকেট কিন্তু ল প্রত্যেক বছর চেঞ্জ হয়, ক্রিকেটের ল সাথে সাথে ছোটো ছোটো প্লেয়িং কন্ডিশনে চেঞ্জ আসে। আমাদের এই কনস্টিটিউশনে কিন্তু কোনো চেঞ্জ আসেনি। তো আমরা বেসড অন দি নিড আমরা অবশ্যই সেখানে কিছু চেঞ্জ, সবথেকে বড় চেঞ্জটা আমার কাছে মনে হয় যে আমাদের এই ক্রিকেট বোর্ডটা পুরুষতান্ত্রিক ক্রিকেট বোর্ড। এখানে ইমিডিয়েটলি আমাদের জেন্ডার ইকুয়েশনের জন্য আমাদের মনে হয় এখানে ফিমেল ডিরেক্টর দরকার আছে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দরকার আছে। এবং শামীম ভাই আমি জানি না ঈর্ষার জন্য কিনা আমার বোর্ডের প্রেসিডেন্টের ব্যাপারে এতটা কেন না, চেষ্টা করব যতটা স্মুথ এবং সিম্পল করা যায়। হ্যাঁ, এটা নিয়ে আমরা অনেক কাজ করব।